রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে পরিণাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। খুতবায় আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 31 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে হে নবী, আপনি মানব জাতিকে বলুন, আপনি মানব জাতিকে জানিয়ে দিন, বল হে নবী, আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, কাকে ভালোবাসতে চাও? আমরা কার ভালোবাসার জন্য এখানে এসেছি? আমাদেরকে বলার জন্য বলছে নবীজিকে যে কুল, বলুন হে নবী, হে নবী আপনি মানব জাতি বা আপনার উম্মতদেরকে আপনি বলুন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা কাকে অনুসরণ করো? আমাকে, অর্থাৎ রাসূলকে বলছেন আপনি মানব জাতিকে বলেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন মানব জাতিকে বলার জন্য, আর এটা কোরআনুল কারীমে ঘোষণা করা হয়েছে। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তাহলে রাসূলকে অনুসরণ কি? রাসূল কি করেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এই সব কিছু নাকি সব কিছু রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। যদি রাসূলকে অনুসরণ করে তাহলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি রাসূলকে অনুসরণ করা হয় তবেই তাকে কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আমার কথা মনে বোঝা যাচ্ছে না। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে, এই কথা ক্লিয়ার হয়েছে কিনা? এটা ক্লিয়ার কিনা? তাহলে এটার বিপরীতটা কি? যদি রাসূলকে অনুসরণ করা না হয় তাহলে আল্লাহ কি তাকে ভালোবাসবেন বলছেন? বলে নেই। তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন না। আর যদি আল্লাহকে ভালোবাসা হয়, রাসূলকে অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের সকল পাপরাশি সমূহ, তোমাদের সকল অপরাধ সমূহ, তোমাদের সকল গুনাহ সমূহ কে করবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল করুণাময়, ক্ষমাশীল করুণাময়। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, রাসূলের অনুসরণ করা ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ পুরোপুরি করতে হবে। কিছু বাদ দিলে চলবে না, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তাহলে ইসলাম কি একটি সাধারণ কোনো ধর্মের নাম? শুধু গতানুগতিক একটি ধর্মের নাম কি ইসলাম? না, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, ইচ্ছা হইলো কিছু মানলেন, আবার অনিচ্ছা হইলো কিছু ছেড়ে দিলেন, এটার নাম ইসলাম ধর্ম নয়। এটার নাম ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম হচ্ছে ইসলামের পরিপূর্ণ বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করবেন।
তাই এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর সেই ব্যবস্থার প্রকৃত রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের পূর্ণ রূপটি তুলে ধরেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমরা একটু মনে করি, ভালো করি, সবখানে ইসলাম আসেনি? জীবনের সর্বক্ষেত্রে ইসলাম আছে কিনা? এই সর্বক্ষেত্রে ইসলামকে ধারণ করার নাম হচ্ছে কি? ইসলাম। আর এটার পূর্ণ রূপ দিয়েছেন, এই রূপটি মানুষের সামনে পরিষ্কার করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের সুন্নাত এর অনুসরণ করা মানেই ওই ব্যক্তির মধ্যে ইসলামের চেহারা ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ দ্বারাই ব্যক্তি ইসলামের চেহারাকে কি করে? প্রকাশ করে। আর ইসলামের শিক্ষা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গোমরাহি এবং ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়। গোমরাহি এবং ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তার চেহারা থেকে ইসলাম চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা মানেই নিশ্চিত অপমান ও আখিরাতের অপমানজনক শাস্তি তার জন্য অবধারিত। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 5 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ ঘোষণা করছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে কুবিতু, তারা এই দুনিয়াতেই লাঞ্ছিত হবে। তারা লাঞ্ছনা, গঞ্চনা, অবমাননার বেড়ি তাদের অন্তরে আল্লাহ পরাবেন। ঠিক কিনা? যারা ইসলাম থেকে দূরে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের এই দুনিয়াতে লাঞ্ছনা আসেনি? আপনারা তাদেরকে দেখতে পারেননি? এটাও একটা লাঞ্ছনা। তাদের সাথে মানুষ লেনদেন করতে চায় না, বলে এটা আল্লাহ বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা নবী বিরোধী, বলে কিনা? বলে। আল্লাহ সে কথা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তারা ঠিক সেভাবেই লাঞ্ছিত হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুনিয়াতে যত নবী রাসূল বা পয়গম্বর এসেছেন, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। তারা কি এই দুনিয়াতে শান্তিময়ভাবে সুন্দরভাবে তারা দাওয়াত উপস্থাপন করতে পেরেছেন কিনা? তারা দাওয়াত পর্যন্ত উপস্থাপন করতে পারেননি। তাদের জন্য পথটা অতি মসৃণ ছিল না, তাদের জন্য কুসুমাস্তীর্ণ পথ ছিল না, সেটা ছিল কণ্টকময়। ঠিক কিনা? এই কণ্টকময় থাকার কারণে আল্লাহ বলছেন, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতের সমস্ত নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছিলেন যেভাবে, সেভাবেই বর্তমান সময়েও যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে তাদেরকে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। কে বলছেন?
আল্লাহ বলছেন ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইনাত, আল্লাহ বলছেন আমি তো এই কোরআনকে সুস্পষ্ট আয়াতসমূহ তোমাদের সামনে উপস্থাপন করে নাজিল করেছি, তোমরা কি এগুলো বুঝো না? তোমাদের জন্যই তো এই আয়াতটাই আমি নাজিল করেছি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য নামে আখ্যায়িত করেননি। এই আয়াতে সরাসরি বলেছেন কাফের। কি বলেছেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ করেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আর আল্লাহ বলেছেন আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি রয়েছে? অপমানজনক শাস্তি। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা যাবে না। যাবেনি? হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বললে তাকে ইনিয়ে বিনিয়েও আমাদের দেশে খারাপ বলে, ঠিক কিনা? এই খারাপ যারা বলে এরা এই আয়াতটাকে অনুসরণ করা দরকার আছে কিনা? এরপরে আসেন যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তারা অবশ্যই লাঞ্ছিত হবে, যেমন তাদের পূর্ববর্তী নবী রাসূলের উম্মত যারা বিরোধিতা করেছিল তারা লাঞ্ছিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো সুস্পষ্ট আয়াত সমূহ তাদের সামনে নাজিল করেছি, আর কাফিরদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছি। এই আয়াতের শিক্ষা কি? আয়াত থেকে শিক্ষা কি? আমরা শিক্ষাগুলো প্রত্যেকে শুনি। এক নম্বর হচ্ছে আল্লাহ তার রাসূলের বিরোধিতা মানে আল্লাহর কাছে তার নিশ্চিত লাঞ্ছনা। আল্লাহর কাছে তার কি? নিশ্চিত লাঞ্ছনা। তাহলে আমরা কি শিখলাম? এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারীরা আল্লাহর কাছে নিশ্চিত লাঞ্ছনার শিকার হবে। কি হবে? লাঞ্ছনার শিকার। দ্বিতীয় নাম্বার, পূর্ববর্তী সকল নবী রাসূলের জাতিরা উম্মতেরা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে তারা লাঞ্ছনার শিকার হয়েছে, যা বর্তমান সময়ে বিভিন্ন তাফসীর পাঠ করেন এবং ইতিহাসগুলোর দিকে আপনারা দেখেন, সব সাক্ষী, ঠিক কিনা? ইতিহাসগুলো সাক্ষী তারা কিভাবে লাঞ্ছিত হয়েছে। ঠিক বর্তমানেও যারা করে তারা ওইভাবে লাঞ্ছিত হবে। কোরআনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও যারা বিরোধিতা করে এটাকে সরাসরি আল্লাহ কুফরি বলেছেন। কি বলেছেন? কুফরি বলেছেন। এখানে অন্য কিছু নামে ডাকা হয়নি। যারা কোরআনের বিরোধিতা করবে তারা কুফরি করবে। আর কাফিরদের পরিণতি হচ্ছে অপমানজনক শাস্তি। আর প্রকৃত সফলতা কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার মধ্যেই রয়েছে। প্রকৃত সফলতা কোথায়? আল্লাহর বিধান মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? আনুগত্যের মধ্যে। কিসের মধ্যে? আনুগত্যের মধ্যে। এই দুইটা ছাড়া আর বাকি কোথাও সফলতা নেই। قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। সহিহ বুখারী শরীফের 2957 নং হাদিসের উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে। কাকে? রাসূল বলছেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো ফাকাদ আতাআ আল্লাহ, সে যেন আল্লাহকে অনুসরণ করলো। কাকে? রাসূল নিজেও বলছেন, আগে কোরআন বলছে, এবার রাসূল নিজে বলছেন মান আতাআনি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো ফাকাদ আতাআ আল্লাহ, সে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহকে মান্য করলো। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো ফাকাদ আসাল্লাহ, সে ব্যক্তি আল্লাহরই অবাধ্য হলো। কার? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আর আল্লাহকে মানা সমান কথা কিনা? সমান কথা কিনা? কোরআন এবং হাদিস উভয়টাই উল্লেখ করেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। এখানে আমি যে আয়াত উল্লেখ করেছি, আয়াত এবং এই বুখারী শরীফের হাদিস, এই দুটাই এই কথাই প্রমাণ করে যারা নবী রাসূলের বিরোধিতা করবে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, ঠিক কিনা? লাঞ্ছনা, গঞ্চনা, অবমাননা তাদের জন্য রয়েছে পরকালে। এই কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহকারীরা জাহান্নামে যাবে। রাসূলের সাথে বিদ্রোহী আছে কিনা? আপনারা একটু অমনোযোগী হয়ে গেছেন, বিষয়টা বুঝতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীরা বা রাসূলের সাথে বিদ্রোহীকারীরা যারা বিদ্রোহ করে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা ঠিক কি না? তো বিদ্রোহী আসেনি? কি বিদ্রোহীটা কি? আমরা কিভাবে জানি যে মানুষ বিদ্রোহী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার কাজ করেছেন ফরজ করতে বলেছেন, আল্লাহ বলেছেন ফরজ, রাসূল নিজে করেছেন, করতে বলেছেন এটা ফরজ। এটা করে না তো করে না, বরংস আল্লাহর দ্বীনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তারা লাঠি সোটালয় দাঁড়ায়, এমন লোক আছে কিনা? তো থাকলে এরা বিদ্রোহী নয়? এরা বিদ্রোহী নেই। এই বিদ্রোহীর কথা বলছে এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 63 নং আয়াতে ইরশাদ করেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদ্দিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়ালামু আন্নাহু, আলাম ইয়ালামু, তারা কি জানে না? তারা কি জানে না? আল্লাহ প্রশ্ন করছেন, আন্নাহু মান ইউহাদ্দিদিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, ফাআন্না লাহু নার জাহান্নামা, তবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। কি রয়েছে? জাহান্নামের আগুন। কাদের জন্য? কাদের জন্য? আগেই তো একটু বলেছি, ভুলে গেছেন কেন? যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদের জন্য, আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদের জন্য কি? দোজখ। কি? দোজখ, জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে জাহান্নামের ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, এই কথাও তিনি ঘোষণা করেছেন, খালিদান ফিহা, ওই জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। উঠে যেতে পারবে না? পারবে? কত রকম সেখান থেকে পলাইতে চাইবে, সেখান থেকেও পলাইতে চাইবে। এরকম আগুনের ফিলার দ্বারা তাদেরকে বেষ্টন করে রাখা হবে, আগুনের শিকল দ্বারা তাদেরকে বেঁধে রাখা হবে, নিচের থেকে আগুন প্রজ্বলিত হবে দাউ দাউ করে, সেখান থেকে সে দৌড়ে পালাতে চেষ্টা করবে, কিন্তু শিকল আবার টেনে তাকে যথাস্থানে আবার নিয়ে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। এদেরকে শুধু আগুন পোড়াতে থাকবে। যালিকাল খিজিয়ুল আযীম, সেটাই হলো তাদের জন্য মহালাঞ্ছনা। সেটা তাদের জন্য কি? মহালাঞ্ছনা। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদ্দিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। তারা কি জানে না যে কেউ আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, যেখানে সে চিরস্থায়ী থাকবে, চিরকাল সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, আর এটাই তার জন্য হবে মহালাঞ্ছনা। সেখান থেকে সে আর বের হতে পারবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা যাবে কিনা? যাবেনি। আল্লাহ রসুলের কথা বললে, কেউ যদি আল্লাহ রসুলের কথা বলে নিজের স্বার্থের বাহিরে গেলে সেখানে তাদেরকে মাইর দিতে মন চায় না? তাদেরকে যদি মাইর দিতে মন চায় নিজে রেডি থাকেন এই জাহান্নামের জন্য।
আয়াতের শিক্ষা কি? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হচ্ছে মহাপাপ। বলেন এটা কি মহাপাপ? আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা মহাপাপ। এটা মুখস্থ করেন, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা মহাপাপ। কি সেটা ছোট হোক বড় হোক, সুন্নত যত রকমের আছে সবগুলো পালন করতে হবে, ঠিক কিনা? কোনোটাকে পালন করতে পারতেছি না কিন্তু বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা? বিরোধিতা করলেই তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। বিদ্রোহীদের আখিরাতের শাস্তি হবে চিরস্থায়ী, তারা সেখান থেকে কখনো কি নিষ্কৃতি পাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না বাঁচবেও না। ওই আখিরাতের শাস্তিতে তারা মরবে না, কিন্তু কি করবে না? মরবে না। একবার জ্বালায় ফুটাই পানি করে ছেড়ে দিবে, আবার তার মধ্যে প্রাণ সঞ্চার হবে, আবার দেহ তৈরি করা হবে, আর তার মধ্যে এমন বেশি সেন্স দেয়া হবে। দুনিয়ার আগুন যেমন তাদের সামান্য গায়ের মধ্যে লাগলে যেমন ভিতরে অন্তর কলিজা পর্যন্ত জ্বলে যায়, ঠিক এমন ভাবে তাদেরকে আগুনের হিট দেওয়া হবে, তাদের কলিজাটা জ্বলে যাবে ভিতরে। নাউজুবিল্লাহ, এরকম শাস্তি তাদেরকে দেয়া হবে ওই সমস্ত শয়তানদেরকে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। আল্লাহ এবং তার রাসূলকে মানতেছে না, এটা তো তার জন্য ভয়ঙ্কর, কিন্তু আরো বিরোধিতা শুরু করে। কি করে? বিরোধিতা করে। এদের জন্য এই শাস্তি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই হচ্ছে মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। আর যে ব্যক্তি এর বিরোধিতা করবে সে লাঞ্ছনার শিকার হবে। দুনিয়ার সামান্য লাভের জন্য নবীর বিরোধিতা করা চরম ক্ষতির কারণ। আখিরাতে যদি বিশ্বাস থেকে থাকে, নবী রাসূলের প্রতি যদি আনুগত্যের কথা যদি সে স্বীকার করে, এই কথা বলে থাকে, তাহলে তাকে আখিরাতকে ভয় করতে হবে এবং আখিরাতের শাস্তিকে ভয় করতে হবে, ঠিক কিনা? ভয় না করি তার মৃত্যু হওয়া ঠিক নয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত তুমি মৃত্যুবরণও করিও না। আল্লাহ বলছে খবরদার, কি খবরদার, মুসলমান না হয়ে মরিও না, আর কাছে আসিও না, বলছেন আল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সমগ্র উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, ওই উম্মত ব্যতীত যে আমার সুন্নাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ, যে আমার সুন্নাহকে অস্বীকার করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। ইলাম, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই অস্বীকারী ব্যক্তিটাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতা'নি দাখালাল জান্নাহ, তিনি বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে সেই প্রকৃতপক্ষে অস্বীকারী, সেই প্রকৃতপক্ষে কি অস্বীকারী। আর এই অস্বীকারী জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আপনারা মসজিদের এক পাশে এভাবে বসছেন কেন? এই এহতেবা অবস্থায় মসজিদে এভাবে পড়ছেন, আপনাদের ঘুম চলে আসবে, ওযু চলে যাবে। আপনারা সোজা হয়ে এদিকে বসেন, আর যারা বিক্ষিপ্ত অবস্থায় বসছেন তারা সামনের দিকে চলে আসেন, সামনের দিকে আসেন। এই হাদিসের শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যই হচ্ছে একমাত্র জান্নাতের পথ। জান্নাতের পথ কি? রাসূলের আনুগত্য।
জান্নাতে যাওয়ার একমাত্র পথ রাসূলের আনুগত্য করা। বলেন, জান্নাতে যাওয়ার একমাত্র পথ কি? রাসূলের আনুগত্য করা। অবাধ্যতাই হচ্ছে অস্বীকার। ভয়ঙ্কর কথা, আপনি মানতে পারতেছেন না। আপনার দুনিয়ার জীবনের এই সংকীর্ণ জীবনে আপনি রাসূলের সুন্নাহর পাবন্দি করতে পারছেন না, মানতে পারছেন না। আপনি রাসূলকে ভালোবাসতে পারছেন না, এটা এক কথা। এটা কি এক কথা? সময় দিতে পারছেন না, মানতে পারতেছেন না, অথবা আপনার গোড়ামির কারণে, যে কোনো কারণে আপনি মানা থেকে দূরে থাকলেন। কিন্তু অস্বীকার করা আরেক জিনিস। অস্বীকার করা কি আরেক জিনিস। অস্বীকার জিনিসটা কিভাবে করা? যারা মানতেছে তাদের কথা না শোনা, তাদের কথা না শোনা এবং তাদের বিরোধিতা করা, তাদের বিরোধিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যাহা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা চায় তাদেরকে বাধা দেয়া, তাদেরকে কি বাধা দেয়া, এগুলো হচ্ছে অস্বীকার করা। এগুলো কি অস্বীকার করা। আর এই অবাধ্যতাই হচ্ছে অস্বীকার করা। অবাধ্যতাই কি অস্বীকার করা। একদিকে হচ্ছে আপনি মানতে পারছেন না এক কথা, তারপরে আপনি বিরোধিতা করছেন। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। না মানার জন্য শাস্তি আছে, কিন্তু আপনি বিরোধিতা করছেন, আপনার জন্যই জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে আয়াত এবং হাদিস দুটার মধ্যে মিল আছে নি? আছে কি না? আছে। পরের দিন এটা বুখারীর হাদিস। জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানে না তারা মুনাফিক। তারা কি মুনাফিক? বলেন, তারা কি মুনাফিক? না মানা মুনাফিকের কাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয ক্বিলা লাহুম তাআলাউ ইলা মান আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু, তাআলাউ তোমরা ফিরে আসো এদিকে, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু নাজিল করেছেন এই কোরআনে, এই কোরআনের দিকে তোমরা যখন ফিরে আসো। এই কথা যখন তাদের বলা হয়, তাদেরকে যখন আহ্বান করা হয়, তাদেরকে যখন এদিকে ডাকা হয়, ওয়া ইলার রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আহ্বান করা হয়, রাআইতাল মুনাফিকিনা, হে নবী তখন আপনি দেখবেন মুনাফিকদেরকে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে মুখ ফিরিয়ে, তারা প্রবলভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কথা কি রাসূলকে বলেছে? রাসূল এখন আসেনি? আসেনি? আয়াতের কার্যকারিতা আসেনি? রাসূল তো নাই, আসেননি। রাসূল আসবেন কিয়ামত পর্যন্ত। আর তাহলে আয়াতের কার্যকারিতা রাসূল মৃত্যুর সাথে সাথে শেষ নি, এটা কিয়ামত পর্যন্ত থাকবো নি। তাহলে কি বলছে? যারা মুখ ফিরিয়ে নেবে তারা মুনাফিক। তারা কি? কে কর? আল্লাহ বলতেছে তারা মুনাফিক। আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় আসো, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, অর্থাৎ এই কোরআনের দিকে তোমরা ফিরে আসো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যে সুন্নাত নিয়ে এসেছেন তার দিকে তোমরা ফিরে আসো, তখন আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে কঠোরভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। কঠোরভাবে মুখ ফিরিয়ে নিয়ে দাওয়াত দিচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে, রাত্রে এখান দিয়ে আসুক, দেখাবো তাকে। আসেনি এরকম? কঠোরভাবে মুখ ফিরিয়ে নেয়।
মুনাফিকদের স্বভাব হলো কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে তারা মানতে অস্বীকার করে। কি করে? এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার, তারা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানতে অস্বীকার করবে কাফেররা। কাফেরদের এটা এক নম্বর কি আলামত। যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান পেলে মুখ ফিরিয়ে দেয়, তাদের অন্তরে রোগ আছে। আছে কিনা? হ্যাঁ, কি রোগ আছে? এই রোগে ধরলে তো একবারে শেষ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন এই কথা, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদান, এই রোগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের রোগ আরো বাড়িয়ে দিবেন। নাউযুবিল্লাহ। ফাযাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দিবেন। কি কঠিন কথা। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করেছেন। কি করেছেন? কঠোর আযাব তাদেরকে দিবেন। কি জন্য দিবেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা যে এই দুনিয়াতে মিথ্যাচার করছে। কি করছে? মিথ্যাচার করছে। তাদের এই দুনিয়াতে যত মিথ্যাচার আছে, এই মিথ্যাচারের কারণে তাদেরকে কঠোর আযাবে পর্যবসিত করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোগী হতে মানুষকে নিষেধ করেছেন। কি করেছেন? রোগী হতে নিষেধ করেছেন। ঈমানের দৃঢ়তাকে অন্তরের মধ্যে ধারণ করে আল্লাহ এবং তার রাসূলের পথে থাকতে হবে। ঠিক কি না? এই পথে আমরা কারা কারা থাকতে চাই? আমাদের অন্তরের রোগ আমরা বিতাড়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর নাজিল কিতাব বিধান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যাখ্যান করা হচ্ছে কুফরি এবং নিফাকের পরিচায়ক। কাফের এবং মুনাফিক যারা, তারাই কেবল রাসূলের সুন্নাহ এবং আল্লাহর বিধানকে অস্বীকার করবে। আর প্রকৃত মুমিন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করে চলে, বিনয়ী। কিভাবে চলে? বিনয়ী, সালাত আদায় করে বিনয়ের সাথে। কাদা আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আসেনি কোরআনে সূরা মুমিনুন আয়াত নম্বর 1। ওই মুমিনরাই সফল। নাদাফলাহাল মুমিনুনা, মুমিনরাই সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী। যারা তাদের সালাতে বিনয়ী। এরকম আরো অনেক আয়াত আছে। মুমিনেরা বিনয়ী চলবে। আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তারা এই দুনিয়াতে চলাফেরা করবে বিনয়ী। কিভাবে? নত হয়ে তারা চলাফেরা করবে। عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال مثلي ومثل ما بعثني الله به كمثل رجل أتى قوما فقال يا قوم إني رأيت الجيش بعيني وإني أنا النذير العربان فالنجاء فطارت الطائفة من قومه فزلجوا فانطلقوا على بهلهم فنجوا فكذبت طائفة منهم فأصبحوا مكانهم فسبحهم الجيش فاجتاحهم فذلك مثل من أطاعني فنجا ومن عصاني فذلك مثل من كذب بي فأهلك। হযরতে
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালি ওয়া মাসালু মা বাআসানিল্লাহু বিহি, আমার দৃষ্টান্ত এবং আল্লাহ যা আমাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো, আপনারা শুনুন, এই কামাসালি রাজুলিন আতা কওমান ফাকালা ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশা বিআইনি, এমন এক ব্যক্তির মতো যে চিৎকার করে মানুষকে কাছে ডাকছে, হে মানব মণ্ডলী, হে আমার কওমেরা, আমি আমার চোখে এক বিশাল শত্রু বাহিনীকে দেখছি, তোমরা সতর্ক হও। কি হও? তোমরা কি হও? সতর্ক হও। ওয়া ইন্নী আনা নাযীরুল উরবান, আমি হচ্ছি সেই খোলা সতর্ককারী যিনি সত্য সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছি তোমাদেরকে। ফান্নাজা, তাহলে রক্ষা পাও, তোমরা সেখান থেকে রক্ষা পাও। মিন কওমিহি ফাজলাজু ফানতালাকু আলা বাহরিহিম ফানাজু, একদল মানুষ আমার আনুগত্য করলো। একদল মানুষ কি? আমার আনুগত্য করলো। কে বলছেন? রাসূল। রাসূল বলছেন একজন মানুষ আমার আনুগত্য করলো এবং আমার আনুগত্যের দিকে সে দ্রুত রওয়ানা হলো, দ্রুত রওয়ানা হলো। আর তারা আল্লাহর আযাব গজব সহ সমস্ত বিপদ আপদ থেকে তারা মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, তারা মুক্তি পেয়ে গেল। وَكَذَّبَتْ طَائِفَةٌ مِّنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ فَسَبَّحَهُمُ الْجَيْشُ فَاجْتَاحَهُمْ, বলা হচ্ছে আরেক দল আমাকে মিথ্যাবাদী বলল। রসুলকে মিথ্যাবাদী বলেনি, বলছেনি? বলছে। এখন বলেনি, কথা বলেন, এখন বলেনি। রসুলের হাদিস নিয়ে মিথ্যা বলেনি, মানে তো না, বিরোধিতা করে যারা, তারা মিথ্যাবাদী। তারা কি? যারা মানে না এক কথা, কিন্তু যারা বলে এটার বিরোধিতা যারা করে তারা মিথ্যাবাদী, ঠিক কিনা? এখানে তাদের কথা বলা হচ্ছে। আরেক দল তাকে মিথ্যাবাদী বললাম, যে আল্লাহর দিকে আহ্বান করলো, বলা হচ্ছে তোমাকে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, তোমাকে শত্রুপক্ষের ভয় দেখানো হচ্ছে, যিনি তোমাদেরকে সতর্ক করছেন তাকে তোমরা মিথ্যাবাদী বলছ। তারা নিজেদের জায়গায় রয়ে গেল, আগের জায়গায়, সেখান থেকে সত্যের পথে ফিরে আসলো না। আর সকালে সকল বাহিনী এসে তাদেরকে ধ্বংস করে ফেললো। তাদেরকে কি করলো? ধ্বংস করে ফেললো। ফাযালিকা মাসালু মান আতাআনি ফানাজা, এটাই হলো দৃষ্টান্ত, যে আমাকে মানলো সে ব্যক্তি রক্ষা পেয়ে গেল। কি পেয়ে গেল? রক্ষা পেয়ে গেল। ওয়া মান আসানি ফাযালিকা মাসালু মান কাযযাবা বিফাহলিক, আর যে আমার অবাধ্য হলো সে আমার প্রতি মিথ্যা আরোপকারীদের মতো ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। কি হয়ে গেল? তার ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে কিনা? হয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার বংশের সমস্ত লোকদেরকে একসাথে ডেকে সতর্ক করেছিলেন কিনা? পাহাড়ে উঠে যে বলেছেন, আমি যদি বলি তোমাদেরকে পাহাড়ের ওই পাশে একদল সেনাবাহিনী এসেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? একসাথে সকলেই বলল, কি? হ্যাঁ, আমরা বিশ্বাস করি, যেহেতু আপনি কি আল-আমিন, আপনি কি আল-আমিন। যখন তিনি আল্লাহর কথা বলে দাওয়াত দেওয়া শুরু করলেন, পরকালের শাস্তির কথা বললেন, তখন তারা রাসূলকে তিরস্কার করতে লাগলো এবং আবু লাহাব পাথর ছুঁড়ে মেরেছে, বলেছে তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ, সেই কথা বলেছে। এখন সেই আবু লাহাব
আছে কি না এই দেশে? আছে, আছে। আবু লাহাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারাই হচ্ছে অস্বীকারী, তারা মুনাফিক, তারা অসতর্ককারী, তারা কি অসচেতন, তারা নিজেদেরকে সতর্ক করতে পারেনি, তারা অবাধ্য, তাদের ধ্বংস অনিবার্য। তাদের ধ্বংস কি অনিবার্য? এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট তাদের ধ্বংস অনিবার্য। মুনাফিকরা যেমন কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান অস্বীকার করত, তেমনি তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছে। ইতিহাস সেটা বলে, ঠিক কিনা? সামনে যারা অবাধ্য হবে তারাও হবে, তারাও হবে অনিবার্য। আনুগত্যই হচ্ছে একমাত্র মুক্তির পথ, আর অবাধ্যতা হচ্ছে ধ্বংসের একমাত্র কারণ। ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে অবাধ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। প্রতি বড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।